তবে এই সিরিজেও অনেক প্রাপ্তি আছে সাকিব-তামিমদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ টার্গেট দিয়েছিল ২৪৭ রানের। বাংলাদেশের ২৪৭ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে সাকিব-ইবাদতের বোলিং তোপে ২০০ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশ পায় ৫০ রানের বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায়। বাংলাদেশের এই সিরিজটি জেতা না হলেও সিরিজের শেষ ম্যাচে ইংলিশ বদের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের অবস্থানে বড় সাফল্য ঠিকই পেয়েছে টিম টাইগার। এই ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বর। এই ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ তালিকার ৪ নম্বর অবস্থান দখল করেছে এবং পিছনে ফেলে এসেছে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে। আইসিসি ওডিআই সুপার লিগে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২১ ম্যাচ, যার মধ্যে জয় পেয়েছে ১৩টিতে। এই ১৩ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছে ১৩০ পয়েন্ট। বাংলাদেশের অবস্থান এখন তালিকার টপ 4-এ। বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। বাংলাদেশের চেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সাথে। আর সুখের খবর হচ্ছে ওই সিরিজে বাংলাদেশ যদি জয় পায়, সবাইকে পেছনে ফেলে বাংলাদেশ নাম্বার 1-এ আসতে পারে। তাই আমরা স্বপ্ন দেখতেই পারি আমরাও জিততে পারি ওয়ার্ল্ড কাপ। উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশ মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া একদিনের বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত বাংলাদেশের। এখন হাতে থাকা সিরিজটি শুধু নিয়ম রক্ষার এবং পজিশন দখলের। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে এবং পরবর্তী সিরিজের জন্য আমাদের বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে টিম টাইগার্সকে অগ্রিম শুভেচ্ছা। সিরিজটা ভালো যায়নি বাংলার টাইগারদের, তবে এই সিরিজেও অনেক প্রাপ্তি আছে সাকিব-তামিমদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ টার্গেট দিয়েছিল ২৪৭ রানের। বাংলাদেশের ২৪৭ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে সাকিব-ইবাদতের বোলিং তোপে ২০০ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশ পায় ৫০ রানের বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায়। বাংলাদেশের এই সিরিজটি জেতা না হলেও সিরিজের শেষ ম্যাচে ইংলিশ বদের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের অবস্থানে বড় সাফল্য ঠিকই পেয়েছে টিম টাইগার। এই ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বর। এই ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ তালিকার ৪ নম্বর অবস্থান দখল করেছে এবং পিছনে ফেলে এসেছে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে। আইসিসি ওডিআই সুপার লিগে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২১ ম্যাচ, যার মধ্যে জয় পেয়েছে ১৩টিতে। এই ১৩ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছে ১৩০ পয়েন্ট। বাংলাদেশের অবস্থান এখন তালিকার টপ 4-এ। বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। বাংলাদেশের চেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সাথে। আর সুখের খবর হচ্ছে ওই সিরিজে বাংলাদেশ যদি জয় পায়, সবাইকে পেছনে ফেলে বাংলাদেশ নাম্বার 1-এ আসতে পারে। তাই আমরা স্বপ্ন দেখতেই পারি আমরাও জিততে পারি ওয়ার্ল্ড কাপ। উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশ মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া একদিনের বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত বাংলাদেশের। এখন হাতে থাকা সিরিজটি শুধু নিয়ম রক্ষার এবং পজিশন দখলের। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে এবং পরবর্তী সিরিজের জন্য আমাদের বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে টিম টাইগার্সকে অগ্রিম শুভেচ্ছা। সিরিজটা ভালো যায়নি বাংলার টাইগারদের, তবে এই সিরিজেও অনেক প্রাপ্তি আছে সাকিব-তামিমদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ টার্গেট দিয়েছিল ২৪৭ রানের। বাংলাদেশের ২৪৭ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে সাকিব-ইবাদতের বোলিং তোপে ২০০ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশ পায় ৫০ রানের বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায়।
বাংলাদেশের এই সিরিজটি জেতা না হলেও সিরিজের শেষ ম্যাচে ইংলিশ বদের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের অবস্থানে বড় সাফল্য ঠিকই পেয়েছে টিম টাইগার। এই ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বর। এই ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ তালিকার ৪ নম্বর অবস্থান দখল করেছে এবং পিছনে ফেলে এসেছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে। আইসিসি ওডিআই সুপার লিগে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২১ ম্যাচ, যার মধ্যে জয় পেয়েছে ১৩টিতে। এই ১৩ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছে ১৩০ পয়েন্ট। বাংলাদেশের অবস্থান এখন তালিকার টপ 4-এ। বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। বাংলাদেশের চেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সাথে। আর সুখের খবর হচ্ছে ওই সিরিজে বাংলাদেশ যদি জয় পায়, সবাইকে পেছনে ফেলে বাংলাদেশ নাম্বার 1-এ আসতে পারে। তাই আমরা স্বপ্ন দেখতেই পারি আমরাও জিততে পারি ওয়ার্ল্ড কাপ। উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশ মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া একদিনের বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত বাংলাদেশের। এখন হাতে থাকা সিরিজটি শুধু নিয়ম রক্ষার এবং পজিশন দখলের। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে এবং পরবর্তী সিরিজের জন্য আমাদের বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে টিম টাইগার্সকে অগ্রিম শুভেচ্ছা। সিরিজটা ভালো যায়নি বাংলার টাইগারদের, তবে এই সিরিজেও অনেক প্রাপ্তি আছে সাকিব তামিমদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ টার্গেট দিয়েছিল ২৪৭ রানের। বাংলাদেশের ২৪৭ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে সাকিব ইবাদতের বোলিং তোপে ২০০ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশ পায় ৫০ রানের বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায়। বাংলাদেশের এই সিরিজটি জেতা না হলেও সিরিজের শেষ ম্যাচে ইংলিশ বদের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের অবস্থানে বড় সাফল্য ঠিকই পেয়েছে টিম টাইগার। এই ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বর। এই ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ তালিকার ৪ নম্বর অবস্থান